একজন সাহাবী আসছেন নবীজির দরবারে, ওগো নবীজি আমি আপনার একজন সাহাবী, আমি গরিব, আমি একবারে মজদুর কুলির কাজ করি, গরিব মানুষ, বোঝা টেনে টেনে, মানুষের বোঝা টেনে টেনে উঠ দিয়ে বোঝা টানি, ওটা দিয়ে বোঝা বহন করে, মাল বহন করে আমি কিছু টাকা পয়সা পাই, সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা উটের বিরুদ্ধে বিচার নিয়ে আসছি আপনার কাছে। কি বিচার নিয়ে আসছো? ওগো নবীজি বিচারটা হইল আমি তার উপরে বোঝা দেই বটে, কিন্তু আমি তারে যতটুকু খাবার লাগে, পানি লাগে, যা লাগবে তার চাইতে আমি বেশি দেই। খাবারে কষ্ট দেই না, পানিতে কষ্ট দেই না, কারণ ওরা বুবা জাত চাইতে পারে না, যা লাগে তার চাইতে আমি বেশি দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে যখন আমি এসে ঘুমায়া যাই, ও ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে আমার ওই উটটা এমন ভাবে চিৎকার মারা আরম্ভ করে দেয়, ওর চিৎকারের কারণে আমি ঘুমাইতে পারি না, আশপাশের মানুষগুলো ঘুমাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটকে আপনি একটু বুঝাইয়া দেন। আল্লাহু আকবার কর। উটকে একটু বুঝাইয়া দেন, উট যেন আমার এইভাবে ঘুমের ডিস্টার্ব না দেয়। সারাদিন কাজ করে রাত্রিবেলায় যখন ডিস্টার্ব দেয় আমার বড় কষ্ট হয়। আমি তো খাবার দাবার ঠিক মতো দিই, তারপরও কেন আমার কষ্ট দেয়, এত চিৎকার মারে রাত্রিবেলায়, আমি ঘুমাইতে পারি না। আল্লাহ রাসূল সালাম দিয়া কয়, যাও আমার সালাম উটের কাছে গিয়া বলবা। সাহাবী দৌড়াইয়া গিয়া উটের কাছে গিয়া কয়, উট রে তোর ভাগ্য বড় ভালো, মানুষে নবীজি সালাম দেয়, আজকে তোরেও নবীজি সালাম জানাইছে। তাড়াতাড়ি করে যা, নবীর কাছে যা। উটের আর টাইনা নেওয়া লাগে না, বাইন্দা নেওয়া লাগে না, উট দৌড়ান আরম্ভ করে দিয়েছেন। রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে গিয়া উটটা সেজদা দিয়া একেবারে আত্তাহিয়াতুর সূরাতে বৈশা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় কোনো ভুল হইয়া গেছে। আপনি কেন ডাকলেন আমার একটু বলেন, কেন ডাকলেন, কি অন্যায় করে ফেলেছি? আল্লাহ রাসূল কয়, তোমার মালিক কি তোমারে ঠিক মতো খাবার দেয়? কয়, হ্যাঁ ঠিক মতো খাবার দেয়। তাহলে মালিক তোমার হক আদায় করে, তুমিও বোঝা ঠিক মতো টানো, মালিকের হক আদায় করো। কিন্তু রাত্রিবেলায় মালিকরে কেন কষ্ট দাও বলো, কেন কষ্ট দাও? আজকের থেকে তোমার মালিকরে আর কোনোদিন রাত্রিবেলায় চিৎকার মাইরা তোমার মালিকের ঘুম ভাঙ্গা দিবা না। সঙ্গে সঙ্গে আত্তাহিয়াতুর সূরাতে বসেছিলেন, মাথাটা উঁচু করে নবীর পার থেকে মাথাটা সেজদার থেকে উঠাইয়া আসমানের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্দে। চোখ গাল বেয়ে উটের পানি পড়ে, কিছুক্ষণ মনে মনে তাকায় তাকায় কয়, ওগো মালিক, রহমাতুল লিল আলামিন এর দরবারে আমার টাকা না হইছে। আল্লাহ গো, আমার জীবনটা সার্থক হইতো যদি একটা মিনিটের জন্য আমার জবানটা তুমি খুইলা দিতা, তোমার নবী রহমাতুল লিল আলামিনের সাথে আমি জীবনের কথা দুইটা কইতে পারতাম, আমি ধন্য হইয়া যাইতাম। পৃথিবীর কোন উট আমার মতো হইতে পারত না। আল্লাহ উটের জবান খুলে দিয়েছে। উট এবার নবীজির চেহারার দিকে তাকায় তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুনতু তুরাবা, সব মাটি হইয়া যাব আমরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক এত কষ্ট করে আমার খাবার দেয় আর পানি দেয়, আমার মালিক যদি জান্নাতে না যায় আমি কেমনে মালিকের কথা আল্লাহর দরবারে হাসরের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়ে আমি চিৎকার মেরে কাঁদি। কেন কাঁদি জানেননি? আমার মালিক যখন সারাদিন কাজ করার পরে মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যাবেলায় চিন্তা করে, আরে শরীর একবারে টায়ার্ড হয়ে গেছে, একবারে দুর্বল হয়ে গেছে, পাউডার একটু লম্বা করে দিই, হাত পাউডার একটু ছাইড়ে দিই, একটু আরাম কইরা আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট করি না, এরপর ঈশার নামাজ পড়ে আবার একবারে ঘুমায়া যাব। একটু আরামের জন্য যখন হাত পাও যখন টান টান করে দেয়, বেশি দুর্বল থাকার কারণে, বেশি কাম করার কারণে, হাত ভাঙ্গা পরিশ্রম করার কারণে আমার মালিক ঘুমায়া যায়। আমার মালিক যখন একবারে ঘুমায়া যায়, রাত যখন 10টা 11টা 12টা বাইজা যায়, ঈশার নামাজের টাইম যখন চইলা যেতে চায়, আমি ওর তখন চিৎকার মারতে থাকি। আর আমার মালিক আমার উটের আমার ঘুমের চিৎকারের কারণে ঘুম ভেঙে গিয়া মনে হইয়া যায় এখনো তো আমার ঈশার নামাজ আদায় হয় না। আমার মালিক নামাজ আদায় করে ঈশার নামাজ পড়ে আবার ঘুমায়া যায়। ওগো নবীজি, ওগো রহমাতুল লিল আলামিন,
আমি প্রতিদিন চিৎকার মারি না আমার মালিক যেন এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হইয়া যায়। এই জন্য গভীর রাত্রিতে আমার মালিক রে আমি চিৎকার মেরে মেরে জাগায়া দে। আল্লামা ইবনু কাইয়্যুম আল জাওজি রাহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে লেখেন আল্লাহকে ডরাইতে হবে কেমন। তাফসীরের কিতাবে উনি হাদিস নিয়ে আসেন কিভাবে ডরাবে। আল্লামা ইবনে কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহ আলাই লেখেন ডরাইতে হবে এইরকম যে একজন বান্দা যদি তার ফাঁসির আদেশ হয়ে যায় আগামীকাল সকালে ফাঁসি হবে অথবা আগামীকাল রাত 12টা বেজে 1 মিনিটে তার ফাঁসি হবে, ওই লোকটা তার অন্ধকার কুঠুরির ভিতরে যেভাবে একেবারে দুনিয়ার সব কিছু থেকে ছিন্ন হইয়া একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করবে, যেমন ওই মুহূর্তে আর তার কোনো গুনার দিকে তার ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার মুমিন এবং মুমিনা বান্দা এবং বান্দি তার এই ছোট্ট হায়াতের জিন্দেগিটাকেই পুরা সময়টাকেই ফাঁসির কাস্টে আমার ঝোলানোর ফাঁসির রশি ঝোলানো হয়ে গেছে। এখন যখন তখন আমাকে ঝোলায় দেওয়া হবে, আজরাইল আসবেন আর আমাকে ঝোলায় দিবেন। এই মুহূর্তে যখন সে মনে করবে এই মুমিন বান্দা বান্দির দ্বারা কোনো গুনাহ হতে পারে, আরো জোরে বলেন পারে, কোনো গুনাহ হতে পারে না। এই জন্য হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় বনি ইসরাইলের ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন পিসাব। আমরা তো পিসাব টিসাব মানি টানি না, কি বলেন কথা ঠিক না? পিসাব ছাড়া আমাদের দেশে ইসলামও আসে নাই। পালকিতে করে করে বড় বড় বুজুর্গরা এই দেশে আসতেন আর ওনারা এই দেশে ইমানের বীজ বপন করতেন আর ওখান থেকেই আমরা মুসলমান হয়েছি। জোরে বলেন কথা ঠিক না? বনি ইসরাইলের একজন আল্লাহওয়ালা বুজুর্গ মুর্শিদ ছিলেন, হাদিস শরীফ আছে তার নাম ছিলেন দামুস রহমাতুল্লাহ আলাই। দামুস রহমাতুল্লাহ আলাই উনি পাহাড়ের পাদদেশ দিয়ে কোথাও যাচ্ছেন, পাহাড়ের উপরে তাকায় দেখে যে পাহাড়ের উপরে কোনো গাছ নাই, ঘাস নাই, সবুজতা নাই, মানে পুরা পাহাড়টা জ্বলে পুরে ছারখার হয়ে গেছে, একেবারে কেমন যেন মরা মরা দেখা যায়। তো আল্লাহর ওলিরা শুধু নিজের চিন্তা করে না, দুনিয়ার হার মখলুকের চিন্তা তার দিলের ভিতরে তৈরি হয়। উনি চিন্তা করলেন আর মনে মনে আশা করলেন, আরে যদি এই পাহাড়ের উপরে গাছগাছালি থাকতো, এই পাহাড়ের উপরে যদি ঘাস থাকতো, এই পাহাড়ে যদি সবুজতা থাকতো তার না কতই ভালো হইতো। আর মনে মনে তার আশা ছিল আল্লাহর কোরআনের একটা আয়াত, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। মনে মনে চিন্তা করতেছে, আরে পাহাড় একবারে খরখরা ঠনঠনা, গাছগাছালি নাই, যদি পাহাড়ের উপরে যদি সবুজতা থাকতো, কত গাছগাছালি থাকলে এই গাছেও তো আল্লাহ 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 করে জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? গাছেও তো আল্লাহ আল্লাহ করে জিকির করে, গাছেও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, গাছেও তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আরে পাহাড়টা একবারে ঠনঠনা, কেমন যেন দেখা যায়। তো আল্লাহর ওলি যারা হয় তাদের সামান্য তুমি একটু এদিক সেদিক হয়ে গেলে, গুনাহ করে নাই, গুনাহ না ওইটা, তারপরও আল্লাহর উল্লাহ যদি একটু আল্লাহর বিপক্ষে চলে যায়, গুনাহ না, এরকম কোন কথাও যদি তাদের জবান দিয়ে বের হয়ে যায়, তারপরও আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহর ওলিরা যেমন আল্লাহর কাছে প্রিয়, আবার সামান্য একটু অন্যায় করলেও আল্লাহর কাছে কি লেগে যায়? কষ্ট লেগে যায়। দোস্ত দোস্তরে ভালোবাসে, বন্ধু বন্ধুরে ভালোবাসে, যে যারে ভালোবাসে, ভালোবাসার মানুষ যদি সামান্য কষ্ট দেয়, হ্যাঁ ওটা কলজা পুরার মতো হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না? দুনিয়ার মানুষ হাত কেটে ভালো যতটা কষ্ট না পায়, ভালোবাসার মানুষ সামান্য একটু কথা দিয়ে কষ্ট দিলে তার চেয়ে বেশি কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি দামুস রহমাতুল্লাহ আলাইহি, বনি ইসরাইলের দামুস রহমাতুল্লাহ আলাইহির কাছে ওহী পাঠায়া বলেন, ওলি রে শোনো, কেন তুমি আমার মুশির হয়ে গেলা? মুশির মানে পরামর্শদাতা,
পাহাড়ের সবুজতা থাকবে, কোথায় গাছপালা থাকবে, কোথায় থাকবে না, এটা আমি আল্লাহর ব্যাপার। আমি আল্লাহ হলাম খালেক এবং মালেক। কোথায় দিব কোথায় দিব না এটা আমার ব্যাপার, তোমার কোনো ব্যাপার না। তুমি আমার ব্যাপারে কলম কেন ধরলা, আমার ব্যাপারে জবান কেন ধরলা? আল্লাহ রব্বুল আলামিন তারে বললেন, কেন তুমি আমার পরামর্শদাতা কেন হয়ে গেলা? তুমি কি আমার পরামর্শদাতা নাকি? আল্লাহ রব্বুল আলামিন যখন ইলহাম পাঠায়া তার ওলিরে যখন সতর্ক করে দিলেন, অমনি আল্লাহর ওলি পাহাড়ের ভিতরে দৌড়ায়, পাহাড়ের ভিতরে গিয়া সিজদা লাগায়া কাঁদলে, প্রভু হে আল্লাহ, আমি হারামতু আলাইয়া তাআমান ওয়া শারাবা। আল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে একটা কথা, আমি জুলুম নফসের উপরে আমি একটা কথা চাপায়া দিলাম, বোঝা চাপায়া দিলাম। কোনো গুনাহ ছিল না সেটা, এরপরেও তিনি গুনাহ না ভইবাও নিজের আপনার নফসরে কষ্ট দেওয়া আরম্ভ করে দিলেন। কি কষ্ট, কষ্ট দেন ওগো মালিক, তুমি আমার প্রতি যে ধমক দিলা, পরামর্শ দিলা, আল্লাহ তুমি আমার প্রতি যতক্ষণ পর্যন্ত রাজি আর খুশি না হবা, আমি আল্লাহ, আমি ওলি, আমি দামুস খাবার এবং পানি পান করব না। নফসরে কষ্ট দিয়া আমি তোমারে রাজি করাইতে চাই। এটা হলো আল্লাহর ওলিদের একটা খাসলাত। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, গুনাহ যদি মুসলমানদের হয়ে যায়, গুনাহ হয়ে গেলে মুসলমানরা যদি তিনটা যদি আপনার কাজ করে, জোরে বলেন না কয়টা কাজ? তিনটা কাজ যদি করে, তার দ্বারা আর গুনাহ হবে না, আল্লাহর ভয় তার ভিতরে ঢুইকা যাবে। এক নাম্বার কাজ হইল নিজের নফসের উপরে কষ্ট দেওয়া। কিভাবে কষ্ট দেওয়া? কষ্ট হইল আপনার নফসকে কষ্ট দিয়া বলা, আল্লাহ আমি আপনার এটা করব না, এটা না, তুমি অন্যায় মাপ না করা পর্যন্ত আমি এটা করব না, নফসকে কষ্ট দেওয়া। দুই নম্বর হইল ওই গুনাহর জন্য কিছু সৎকা করে দেওয়া। যদি সৎকা করে দেওয়া যদি আরম্ভ করে দেন, দেখবেন একটা পর্যায়ে গিয়ে আর গুনাহ আমার আপনার দ্বারা সংগঠিত হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত আমির মুআবিয়া জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ ছুটে না, একবার শয়তান ধোঁকা দিয়া চেষ্টা করে তাহাজ্জুদের নামাজ আমির মুআবিয়াকে ছুটাইয়া দিছেন। পরে আপনার পরের দিন সকালবেলায় আমির মুআবিয়া ফজরের নামাজের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আযান হয়ে গেছে। আমির মুআবিয়া ঘুম ভেঙে গেছেন, ফজরের নামাজ জামাতের সাথে বললেন। ফজরের নামাজের পর ইশরাকের নামাজ পড়ে এমনভাবে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আমির মুআবিয়া ওই যে আপনার 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, ওই 4 রাকাতের মোকাবেলায় 200 রাকাত নফল নামাজ আদায় করলেন। আর সারা দিন শুধু কান্দে আর চোখের পানি ছাড়ে, এমন কান্না আরম্ভ করে দিলেন। পরের দিন রাত্রেবেলায় যখন ঘুমায়া গেছে, শয়তান মানুষের রূপ ধরে তার ঘরে ঢুইকা গিয়া পাউটি বেদায় তাহাজ্জুদের সময় আর মাথা টেপে আর কয়, হুজুর তাড়াতাড়ি করে ওঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। হযরত আমির মুআবিয়া ঘুম ভেঙে গেছেন, তাকায় তাকায় দেখে যে আপনার এই চোর আসছে বাড়িতে। কিরে চোর, আমার তো ঘরের দরজা লাগানো, কেমনে তুমি ঢুকলা? কেমনে ঢুকলা? কয় হুজুর আমি চোর না। কয় তুমি কে? কয় আমি মিস্টার ইবলিস। কিরে তোমার কাম তো নামাজ কাজা করানো, তুমি কেন আবার তাহাজ্জুদের জন্য, তুমি কেন আবার আমারে জায়গা দাও? তোমার ব্যাপারটা তো আমার কাছে ভালো লাগতেছে না। আপনার ইবলিস ডাক দেয়া বলে, হুজুর আমার আমলের পাল্লা দুর্বল হয়ে গেছে, আপনার আমলের পাল্লা ভারী হইয়া গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। কেমনে কেমনে কেমনে? হুজুর এই যে আপনি আল্লাহর ভয়ে এই যে কান্না কানতে লাগলে, সারাদিন শুধু কান্দে আর চোখের পানি ছাড়ে, আর ওই 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের মোকাবেলায় বিনিময়ে 200 রাকাত নফল পড়লেন। তাহাজ্জুদ পড়া ফরজ ছিল না, ওটা নফল এক ধরনের, তো নফলের বিনিময়ে আরো 200 রাকাত নফল পড়লেন, আবার খালি সারাদিন কানলেন। হুজুর আপনার এক ফোঁটা চোখের পানির দাম জানেন কত? লক্ষ লক্ষ কোটি কোটি আপনার তাহাজ্জুদের নামাজের চাইতেও আল্লাহর কাছে বেশি। তো আপনার তো আমলের পাল্লা আরো ভারী হয়ে গেছে। আমি
দুর্বল হয়ে গেছি। হুজুর আপনার আর চিন্তা নাই, সারা জিন্দেগি আমি আপনার খাদেম হইয়া তাহাজ্জুদের সময় আপনার ডাইকে দেবো, আপনি তাহাজ্জুদ পড়েন। এত কান্দেন না, এত কানলে আল্লাহ খুশি হইয়া যায়, আর বেশি হাসলে শয়তান খুশি হয়। আল্লাহ কয় ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু কলিলা। দুনিয়ার মানুষ কম করে করে কাঁদো আর বেশি বেশি কইরা, কম করে হাসো আর বেশি করে কাঁদো। কারণ দুনিয়ায় যারা হাসবে কবরে গিয়ে তাদের কান্না লাগবে, আর দুনিয়ায় যে যত কানবে আল্লাহর ভয়ে, গুনার ভয়ে, আল্লাহর খৌফে যারা কানবে, আর যত কান্না কানবে আর চোখের পানি ছাড়বে, কবরে গিয়েও তারা হাসবে, হাসরের ময়দানে গিয়ে তারা হাসবে, জান্নাতের ভিতরে গিয়ে তারা হাসাহাসি করবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি খাবার পানি বন্ধ করে দিলেন। এজন্য যদি কারো নামাজ কাজা হইয়া যায়, একটা ওষুধ আপনাদেরকে আমি দিয়া যাই, ওষুধটার নাম হইল সদকা। নামাজ যদি কাজা হয়ে যায়, নামাজের বিনিময়ে সদকা দিবেন। দেখতে দিতে দিতে দেখবেন যে আর নামাজ কাজা হয় না। যদি সপ্তাহের আপনার নামাজ যদি কাজা হইয়া যায়, শুক্রবারে গেছেন, তাই আপনি হিসাব করবেন যে আমার এক সপ্তাহের মধ্যে কয়েকটা নামাজ কাজা গেছে। হিসাব করে দেখলেন যে আপনার 6 ওয়াক্ত নামাজ কাজা গেছে এক সপ্তাহে, বা 7 ওয়াক্ত নামাজ কাজা গেছে এক সপ্তাহে। প্রতি ওয়াক্তের জন্য 10 টাকা করে আপনার সদকা দিয়ে দেন। কয় টাকা? 10 টাকা করে সদকা দিয়ে দেন মসজিদে জুমার দিন। তাহলে সপ্তাহে 7 ওয়াক্ত নামাজ কাজা গেছে, কয় টাকা লাগবে? 70 টাকা লাগবে। গরিব হলে আরো কমায় দেন, 5 টাকা করে দেন, সমস্যা নাই। আরো গরিব হলে 1 টাকা করে দেন। যদি ধনী হয়, সম্পদ যদি বেশি, আরো বাড়াইয়া দেন। এভাবে হিসাব করে প্রতিটা ওয়াক্তের বিনিময়ে যখন আপনি সদকা দেওয়া আরম্ভ করে দিবেন, ওই প্রত্যেকটা নামাজের বিনিময়ে শুক্রবারে গিয়া একটা পর্যায়ে কয়েক সপ্তাহ এভাবে যখন দিতে দিতে যখন থাকবেন, একটা পর্যায়ে গিয়া দেখবেন শয়তান তখন আপনার কাছে ফেল মেরেছে। শয়তান তখন বলবে, পুরাতন চাচা সারো, নতুন চাচা ধরো। এই চাচা দিয়া কাজ হয় না। চাচারে যতবার কষ্ট করে নামাজ কাজা করাই, চাচা উল্টা নামাজের বিনিময়ে ওটা তো কাজাই করে ফেলে, আর উল্টা সদকা দিয়া দেয়। আল্লাহু আকবার কর। জুমার দিন আগে চলে যাবেন, আধা ঘন্টা আগে চলে যাবেন, 1 ঘন্টা আগে যাবেন, 11টায় চলে যাবেন, 11:30টায় চলে যাবেন। ওই যে সপ্তাহের যেই নামাজগুলো কাজা হয়ে গেছে, ওই কাজা নামাজগুলো আদায় করবেন, আগে চলে যাবেন, পুরা সপ্তাহের কাজা নামাজ আদায় করবেন। আর যে কয়েকটা কাজা গেছে, ওই কয়েকটার বিনিময়ে আপনার সদকা দিয়ে দিবেন প্রতি ওয়াক্তে। কয়েকদিন করেন, আমি কসম করে আল্লাহর বলতে পারি, কিছুদিন করার পরে আপনার আর নামাজ কাজা হবে না। নারায়ে তাকবীর। কার কার নিয়ত আছে আর নামাজ কাজা করব না? হাত উঠিয়ে দেখান। নারায়ে তাকবীর। নামাজ যদি কাজা হইয়া যায়, কাজা আপনার কাজা নামাজ পড়ে ফেলাইবেন, কাজা নামাজ পড়ে উল্টা কিছু সদকা দিয়া দিবেন। দেখবেন যে আস্তে আস্তে করতে করতে আর নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ। কোন আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দামুস রাহমাতুল্লাহ আলাইহি কাল্লা, আমি খাবারও খাবো না, আমি পানিও খাবো না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমার অন্যায় মাফ না করবা, আমার দুর্বলতা যদি তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, আমি খাবারও খাবো না, পানিও খাবো না। কয়েকদিন চলে গেছে, এক টুকরা খাবারও খায় না, এক ডোক পানিও আল্লাহর ওলি পান করে না। কয়েকদিন পরে আপনার এক গ্রাম থেকে আর এক গ্রামে যাবেন, যাওয়ার সময় একটা গ্রামের ভিতরে পড়ে গেলেন। হঠাৎ করে ওই গ্রামে ছিল একটা বিবাহের অনুষ্ঠান। পুরা গ্রামের মানুষ আল্লাহর ওলিরে পাওয়ার পরে বড় খুশি হইয়া গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। বিশ্বাস যদি কোন গ্রামে ঢুইকা যায়, মুরিদরা খুশি না বেজার। আরে কি রেখা কি খাওয়াবে, কি হাদিয়া দেবে, কোথায় বসাবে, কোথায় খাওয়াবে, পাগল হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? মুরিদরা সব ধরে ফেলেছেন, হুজুর জলদি জলদি করে আইসা পড়েন, আমাদের গ্রামে একটা বিবাহের অনুষ্ঠান, আপনি আসছেন তো? আপনার আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি করে আসেন। জোর করে সবাই মিলে দৌড়ে তারে নিয়ে গেছে। খাবারের টেবিলের ভিতরে বসে হুজুর খান। আল্লাহর ওলি তো ওই যে রোজা রাখা আরম্ভ করে দিয়েছেন, ওই গুনাহ মাফ না হওয়া পর্যন্ত পানিও খাবে না, খাবারও খাবে না। এবার কয় না খাবো না, সবাই মিলে কয় না খাইতেই হবে। আর হুজুর কয় না আমি খাবো না। কেন খাবেন না? একজন মুরিদ যখন জোর করে, কিছু মুরিদ থাকে একবারে পেশাবের খুব কাছাকাছি, ভক্ত বেশি, কয় কেন খাবেন না? কোন কানে কানে কোন আমার কাছে কয় এই এই ঘটনা। এবার ওই মুরিদ কয় হুজুর
আপনার যত অন্যায় হয়ে গেছে সমস্ত অন্যায়গুলো আমরা পুরা গ্রামবাসী ভাগ করে নিব, এরপরেও আপনাকে খানা খাইতেই হবে, বরকত দিয়া যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি দামুস রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, এ আমার ওলি, তাড়াতাড়ি করে গ্রাম থেকে বের হইয়া যাও, জলদি জলদি গ্রাম থেকে বের হইয়া যাও। আল্লাহর ওলি ইলহাম পাওয়ার পরে দৌড়ান আরম্ভ করে দিলেন গ্রাম থেকে। আল্লাহর ওলি যখন গ্রামের বাউন্ডারি পার হতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের পুরা গ্রামটাকে উল্টাইয়া দিয়া আল্লাহ একেবারে পানি বানাইয়া দিছে। কোনো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, গাছপালা নাই। ওই যে আল্লাহর গুনাহকে তারা ভাগ করে নিতে চায়, আল্লাহর সামান্যতম গুনাহকে ভাগ করে নেওয়ার মতো ক্ষমতা আমার আপনার নাই। আল্লাহ যদি আটকায় দেয়, দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। ওসিলা ছাড়া আল্লাহ কাউকে জান্নাতে দিবে না, আটকায় দিলে কেউ পারবে না। এই যে এক গ্লাস পানি দিয়ে যদি আল্লাহ আমাকে আটকায় দেয় তো কেউ পারবে না। এমনকি নবী রাসূলরাও পর্যন্ত হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না। আপনারা কইবেন হুজুর এটা তো একবারে সস্তা পানি, আধা লিটার পানির দাম মাত্র 15 টাকা, 1 লিটারের দামে 20 টাকা, 2 লিটার দাম 40 টাকা, গাঁজাখুরি কথা কেন কন? এত অল্প হিসাব দিয়া কেন যাইতে পারবো না? আল্লাহ ডাক দিয়া কয়, এ কলসির মুসলমান, এই যে পানির দাম 15 টাকা 20 টাকা ডাইলো, তোমাদের জাহিরি কথা, শরীয়তি কথা, মারেফতের দিকে ডুব দাও নাই, বাতিনের দিকে ডুব দাও নাই। সস্তা সস্তা পাও দেখে পানির দাম 15 টাকা 20 টাকা। পানি যদি দুনিয়ার কোথাও না পাও তো পানির দাম কত হইয়া যাবে চিন্তা করো শুনি। আল্লাহ কয়, কুল আরাআইতুম ইন আসবাগা মাউকুম গৌরা فمن يأتيكم بماء معين। আমি আল্লাহ যদি পানির স্তর, এখন তো 2টা পাইপ গাড়লেই পানি পাইয়া যাও, আমি যদি আল্লাহ পানির স্তর 1,00,000 মাইল 1 কোটি মাইল পানির স্তর নিচে নামায় দেই, খালে পানি নাই, বিলে পানি নাই, সমুদ্রের ভিতরে পানি নাই, तमाम দুনিয়ার পানির স্তর আমি আল্লাহ যদি নিচে নামায়া দেই, পৃথিবীতে কোনো রাজা ধীরাজ আছে 1 ফোঁটা পানির নিচ জমির নিচ থেকে বের করে আনবে? আছে? তখন 1 ফোঁটা পানির দাম পুরো দুনিয়া বিক্রি করলেও হবে না। এটা বাকি না, জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন? 1 ফোঁটা পানির হিসাব দিয়েও কেউ জান্নাতে যাওয়া সম্ভব নয়, নবীরাও পারবে না যদি আল্লাহ তারে মাফ না কইরা দেয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর খৌফ যখন আইসা যায়, আল্লাহর ভয় যখন ভিতরে ঢুইকা যায়, গুনাহ থেকে বাইচা যাওয়াটা তার জন্য সহজ হইয়া যায়। একজন মুরিদ আইসা তার পেশাবের কাছে বলে, হুজুর হুজুর আমি তো মজদুর মানুষ, বাজারে কাজ করি, বাজারে কুলির কাজ করি, ঝাড়ু টারু দেই, বেগানা মহিলার থেকে আমি নজর হেফাজত করতে পারি না, কোনোভাবেই সম্ভব হয় না, আমি কেমনে আপনার বেগানা মহিলার থেকে নজর হেফাজত করব? হুজুর আমার একটা ঔষধ দিয়ে দেন, একটা তরিকা দিয়ে দেন, একটা সবক দিয়ে দেন, আমি যেন বেগানা মহিলার থেকে আমার নজরকে হেফাজত করতে পারি। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, এই মুরিদ শোনো, তোমার একটা আমল দিবে, একটা সবক দিব। কি সবক দিবেন? বলে সবকটা হইল এক গ্লাস দুধ নিয়ে আসবা বা 1 বাটি দুধ নিয়ে আসবা। বলে আনলাম হুজুর। কই এই দুধটা তুমি এখান থেকে নিয়ে ওই যে আরাকুল আল্লাহর ওলি আছে, বাজার পার হইয়া গিয়া ওই গ্রামে গিয়া আল্লাহর অমুক ওলির কাছে দুধটা পৌঁছায়া দিয়ে আসবা। বাকি শর্ত একটা আছে, আমি একজন মুরিদ যে তোমার পিছন পিছনে লাগায়া দিব। কেমনে লাগাবো? কয় জুতা দিয়া তার হাতে জুতা দিয়া পাঠায়া দিব। সাবধান, বাজার দিয়া যাইবা 1 ফোঁটা দুধও যেন বাজারের ভিতরে না পড়া যায়, মুখা কিন্তু খোলা, মুখ খোলা অবস্থায় গ্লাস নিয়ে দুধ নিয়ে যাইবা, ওই ওলির কাছে পৌঁছায়া দিয়ে আসবা। 1 ফোঁটা দুধ পড়ে গেলে পিছন থেকে কিন্তু আর এক মুরিদ তোমাকে জুতা দিয়া বাজারের মানুষের সামনে অপমান করা আরম্ভ করে দিবে। কয় ঠিক আছে হুজুর, তাও সমস্যা নাই। চলতে লাগলেন, দুধ নিয়ে চলতে লাগলেন, একেবারে এমন ভাবে চলতে লাগলেন, ডানেও তাকায় না, বামেও তাকায় না, উপরে তাকায় না,
একেবারে নিচের দিকে মুখ দিয়া চোখটা নিচের দিকে দিয়া যখন আস্তে আস্তে টিপ 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 করে যখন হাঁটতে আরম্ভ করে দিলেন, কারণ দুধ পড়ে গেলে কিন্তু আপনার জুতার বাড়ি আরম্ভ হইয়া যাবে। আমি লজ্জিত হইয়া যাব, কেমনে আমি বাজারের সামনে কেমনে মানুষের সামনে জুতার বাড়ি খাবো, এটা তো সম্ভব না। এমনভাবে একবারে আপনার আরম্ভ করলেন, চলতে শুরু করলেন, চলে গেলেন আর এক গ্রামে গিয়া বাজারের উপর দিয়া আল্লাহর আরাকুলির কাছে দুধটা পৌঁছাইয়া দিয়া আবার বাজার দিয়া চলে আসে, কয় হুজুর দুধ পৌঁছাইয়া দিছি, আমার আপনি সবকটা এবার দিয়া দেন। আল্লাহর ওলি কয় দুধ পৌঁছাইয়া দেওয়াটাই তোমার জন্য সবক। কয় কেমনে সবক হইল? আল্লাহর ওলি কয় মুরিদ রে কেমনে সবক বুঝলা না? ওই যে দুধ নিয়ে বাজার দিয়া যেমনে গেলা, জুতার বাড়ি খাওয়ার বয়ে যেমন তেমন ডানেও তাকাও না, বামেও তাকাও না, উপরেও তাকাও না, নিচের দিকে মাথা দিয়া চক্ষুটা নিচের দিকে দিয়া যেমন হাঁটো, ও বাবা যখন তুমি কাজ করবা, বাজারে কাজ করার সময় ওই দুধ নেওয়ার মতো ডানেও তাকাবা না, বামেও তাকাবা না, তুমি মনে মনে বলবা আমার আল্লাহ আমার সামনে ছায়া রইছে, আজরাইল পিছন দিক দিয়ে আমাকে ধরার জন্য হাতটা বাড়াইয়া দিছে, যখন তখন আমাকে ধরে ফেলবে। ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, আমার ডানে তাকানোর সুযোগ নাই, বামে তাকানোর সুযোগ নাই। আমি আল্লাহর দিকে যাইতেছি, আমার আল্লাহ রাজি হইয়া গেলে আল্লাহরে হইয়া জানে জান্নাতে আসবো। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য মানুষ যখন আল্লাহর ভয় যখন ঢুইকা যায়, তার ভিতরে আর কোনো গুনার কাজ করতে তার পক্ষে সম্ভব হয় না, এটা কোনোভাবেই করে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে ওমর পাহাড়ের ভিতরে চলছেন, দিনের দাওয়াতের কাজ নিয়া, দাওয়াতের মেহনত নিয়া চলছেন, তো চলছেন দাওয়াতের মেহনত নিয়া, তাবলীগের কাজ নিয়া চলছেন, দাওয়াতের কাজ নিয়া চলছেন। চলতে চলতে একটা পাহাড়ের কাছে গিয়া খিমা গাড়লেন, তাবু গাইরা সেখানে আপনার দুপুরের নাস্তা খাবেন, খাবার খাবেন, আপনার লাঞ্চ করবেন। হঠাৎ করে দেখে একজন রাখাল অনেকগুলো উট পাহাড়ের পদদেশে, আপনার অনেকগুলো উট আপনার সাইডে দিয়া হেঁটে হেঁটে উটগুলো পাহারা দেয়, জঙ্গলের বাঘগুলো যেন সে উট যেন ধরতে না পারে লাঠি দিয়া পাহারা দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালকে আপনার ডাক দেয়া বলেন, রাখাল রে আসো আমাদের সাথে আসো, কত কষ্ট করো সারাদিন রোদের ভিতরে, মরুভূমির রোদের ভিতরে এত কষ্ট করে উট পালন করো, নিশ্চয়ই তুমি অনেক ক্ষুধার্ত হয়ে গেছো, আমাদের সাথে একটু খাবার খাও। রাখাল ডাক দিয়া বলে আনা সাইমুন, হুজুর আপনি খান আমি খাবো না, আমার খাবার আমি খাইতে পারবো না, খাওয়া আমার জন্য হারাম। কেন তোমার জন্য খাওয়া হারাম? হুজুর আমি হইলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখে দিয়েছি, না আমি খাবো না, খাবার সময় আমার নাই। আল্লাহ আমরা তো এখন রোজা রাখি না, নানানভাবে আপনার ওষুধ বিষুধ দিয়ে আপনার নানান চেষ্টা দিয়ে আপনার রোজা থেকে দূরে থাকি, সারা বছর মানুষ পর্দা করে আর রমজানে গিয়া দোকানও পর্দা করে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন? রমজানে গিয়া দোকান পর্দা করে, কালো কাপড় দিয়ে দোকান ঘিরে দেওয়া হয়, লাল কাপড় দিয়ে দোকানটা ঘিরে দেওয়া হয়, সারা বছর মানুষ পর্দা করে, রমজানে গিয়া দোকান পর্দা করে। ওই পর্দার ভিতরে ঢুইকা কারা কারা চানাচুর খায়, কারা কারা সিগারেট খায়, আর কারা কারা পেঁয়াজও খায় আর সোলা খায়, আল্লাহ দেখে কি দেখে না? ওই রাখাল ডাক যা বলে হুজুর আমি রোজাদার, আমি খাইতে পারবো না, আমি রোজাদার। তাহলে ঠিক আছে তুমি রোজাদার, একটা কাজ করো, একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও, একটা উট বিক্রি করে দাও। বলে উট বিক্রি কেন করব? উট তো আমি বিক্রি করতে পারবো না। উট দিয়ে আপনি কি করবেন? একটা উট বিক্রি করতে জবাই করি, জবাই করে দেওয়ার পরে আমরা পরে যখন ইফতারের সময় হবে, তুমি তো ইফতার রোজাদার, ইফতারের সময় আমরাও খাবো, তুমিও ইফতার করবো আমাদের সাথে, টাকা কিন্তু দিব তোমাকে, উটের টাকাও দিব, একটা উট আমাদের কাছে বিক্রি করে দাও। এবার রাখাল ডাক দেয়া বলে হুজুর দেখতে দেখা যায় আপনার মানুষের মতো জুব্বা পরা, আসলে তো মানুষ না, ভিতরে মনে হয় শয়তান, উপরে মানুষ ভিতরে শয়তান, এই উটের মালিক তো আমি না, আমি কেমনে বিক্রি করব? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া বলে তাহলে রাখাল একটু টেস্ট করে নেই, পরীক্ষাটা নিয়ে নেই। ও রাখাল উটের মালিক তো তুমি না, কিন্তু ভালো কথা, কিন্তু তোমার তো অনেকগুলো উট আছে, একটা উট তুমি যদি বিক্রি করে দাও আর সন্ধ্যাবেলায় মালিকের কাছে গিয়া বলো মালিক
সর্বোচ্চ চেষ্টা করার পরেও বাঘ থেকে উঠে হেফাজত করতে পারি নাই। আজকে একটা উট বাঘে ধরে নিয়ে গেছে, আমি বাঁচাইতে পারি নাই। মানিক তো বিশ্বাস করে নেবে, কারণ ক্যামেরার যুগ টুক না, মানিক তো দেখবে না, তুমি কেন এটা বলবা না? তখন রাখাল ডাক দেয়া বলে, দেখতে তো দেখা যায় সুন্দর এবং লম্বা, আসলে তো দেখা যায় গাধার বাচ্চা গাধা। গাধার মতো কথা কেমনে বলো? আমার মালিক যদি এখানে নাই, পাহাড়ের ভিতরে। কিন্তু আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি উত্তর দিবেন, তারপরে আমি ছাগলটা বিক্রি করব। হয় কি বলে, বলেন না গাধার মতো কথা কেন কন? আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? কয় আল্লাহ তো আসমানে থাকে। আইন আল্লাহ? কয় ফিস সামা। আল্লাহ আসমানে থাকে। কয় আল্লাহ দেখে কি না দেখে? কয় আল্লাহ তো দেখে। ওরে গাধা, ওরে শয়তানের মতো কাজ করনে ওয়ালা, আমার মালিক যদিও পাহাড়ের ভিতরে নাই, কিন্তু আমার মালিকের মালিক দুটা চোখ দিয়ে আমার দিকে তাকায়া রয়েছে। আমার মালিকরে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মালিকের মালিক ওই মহান জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, ওই মহান আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ কোরআনে কয়, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার কোন চোখ আমারে ফাঁকি দিতে পারে না। কোথায় গিয়া কি করো? আমি আল্লাহ, আমি দেখি। ঘরের দরজা লাগায়া দিয়া কি করো? আমি আল্লাহ কিন্তু দেখি। দোকানের পর্দার ভিতরে ডুইকা কি করো? আমি আল্লাহ দেখি। ওই জমিনে গিয়া কি করো? তাও আমি আল্লাহ দেখি। অন্ধকারে কি করো? আমি আল্লাহ কিন্তু দেখি। একা একা কি করো? তাও দেখি। সবাই মিলে কি করো? তাও আমি আল্লাহ দেখি। আমার চোখে কেউ ফাঁকি দিতে পারে না। তোমরা আমার চোখে দেখো না, আর আমি আমার চোখ দিয়া আমার দুনিয়ার কুল কায়নাতের দিকে 3-24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে রহমতের নজর দিয়া আমি আল্লাহ তাকায় আসি। এজন্য আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে ঢুইকা যায়, মানুষ আর কোনো গুনাহ করতে পারে না। মনে করে আমার আল্লাহ আমার দিকে ক্যামেরা ফিট করে ধইরা রাখছে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة يلقاه منشورا। বান্দারে, আমি আল্লাহ তোমার গলার সাথে একটা ক্যামেরা ঝুলাই দিছি। ক্যামেরা ঝুলাই দিছি। ওই যে ক্যামেরা, ওটার মালিকও আছে, দেখাশোনা করে। ধরে কোন কথা ঠিক না বে ঠিক কন? আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ একটা গোপন ক্যামেরা তোমার গলার সাথে ঝুলাইয়া দিছি। আর ওই ক্যামেরাকে দেখার জন্যে, পর্যবেক্ষণ করার জন্যে, তত্ত্বাবধান করার জন্যে কিরামান আর কাতিবিনকে নিয়োজিত করেছি। তোমার সারা জিন্দেগির সেকেন্ডের সেকেন্ডের সব কিছু কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার ক্যামেরা তোমার সামনে চালু করে দিব। দেখো, একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ঘুরা ঘুরা সব দেখো। কোন দিন কি করছো, রাত্রে কি করছো, দিনের বেলায় কি করছো, কোন জায়গায় যা কি খাইছো, সব তোমার ক্যামেরার ভিতরে উঠে গেছে। কার সামনে খাইছো সব উঠে গেছে। একা একা খাইছো তা উঠে গেছে। দেখো বান্দা, সময় কোন সময় তাও উঠে গেছে। একেবারে সব তোমার সামনে হাজির হয়ে গেছে। এই জন্য দিনে করি আর রাত্রে করি দেখে কে? ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের দ্বিতীয় যাত্রী। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের 2 নম্বরের প্যাসেঞ্জার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর জাহানের অর্ধ জাহানের যখন বাদশাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট, শুধু আপনার দেশের জন্য কাজ করে না, দেশের একজন মানুষও যেন না খায়া মইরা যায়, না খায়া যেন মইরা না যায়। উনি রাত্রে বেলায়, দিনের বেলায় সামান্য ঘুমায়, কিন্তু যতদিন তিনি আপনার প্রেসিডেন্ট ছিলেন, ওমর এতদিন পর্যন্ত রাত্রে বেলায় একটা সেকেন্ডের জন্য ওমর ঘুমায় না। কেন ঘুমায় না? কারণ হইলো আমার কোনো
আমার আমার রাজ্যের কোনো প্রজা যেন না খায়া রাত্রেবেলায় যেন না ঘুমাইয়া যায়। সারা রাত ঘুরে ঘুরে তিনি জায়গায় জায়গায় যান আর পাহারা দেন। উনি ঘুরে ঘুরে গোপন আপনার গোয়েন্দা সেজে ঘুরেন, পোশাক খুলে রাজ সিংহাসন থেকে নেইমা গিয়া পোশাক কইলা নর্মাল পোশাক পইরা গোয়েন্দার মতো গ্রামে গ্রামে ঘুরে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা তৈলাম কি এখন আমাদের দেশের অবস্থা হয়ে গেছে, রাস্তার জন্য যদি কাজ আসে 10 লাখ টাকার, জেনপুর থেকে আপনার একেবারে কাজ হবে গিউর পর্যন্ত 10 লাখ টাকা আইছে, কোথায় কথা কইতেছি আর কি। 10 লাখ টাকা যদি আসে, ওইখান থেকে 1 লাখ টাকার কাজ হয় 9 লাখ টাকা ফকটে। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? 1 লাখ হয় না, মাঝে 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 কিচ্ছু হয় না, এক টুকরা মাটিও ফেলায় না, কিন্তু সভাপতি সেক্রেটারি সাইজা একেবারে সব কিছু সাজায়া গুজাইয়া টিউনের অফিসে জমা দিয়া দেয়। কাবিলা কেরা কত খাইছে, হ্যাঁ এগুলাতে প্রকাশ হবে নাকি কিয়ামতের দিন? হবে তো। কাবি খায়ের মাল কে কত খাইছে, টিয়ারের মাল কে কত খাইছে, সব প্রকাশ হইয়া যাবে। এই জন্য আপনার মাঝে মাঝে কিছু আলেমরাও সংসদে পাঠানোর দরকার আছে না নাই? দেখি তারা কি কাজ করে। কারণ আল্লাহর ভয় যদি তাদের ভিতরে থাকে, এরকম মানুষ যদি আপনার প্রতিনিধি হইতে পারে, সংসদের প্রতিনিধি, তাহলে আল্লাহর ভয় থাকলে ওই লোক শুধু আলেম জরুরি না, গায়রে আলেমও যদি হয়, এমনি মানুষও যদি হয়, আপনারাও যদি হন, কিন্তু আল্লাহর ভয় যদি তার সামনে থাকে, 10 লাখ টাকা আসলে 10 লাখ টাকার কাজই সে করবে, একটা টাকাও তার পকেটে ঢুকাবে না। কারণ তার হিসাব দিতে হবে, কারণ এটা জনগণের টাকা। কারণ এই যে এই এলাকায় যত লক্ষ মানুষ বসবাস করবে, এই আপনার গিউর থেকে নিয়ে জিয়ানপুর পর্যন্ত যত লক্ষ লোকের বসবাস হবে, আপনার এই এত লক্ষ লোকের জন্যই কিন্তু সরকার টাকাটা পাঠায়া দিছে। এখন কোনো প্রতিনিধি যদি টাকাটা নিজে কাজ না করে ভক্ষণ করে, এই লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে কিয়ামতের দিন তার মাপ চাওয়া লাগবে। একজনের কাছ থেকে হইলে হবে না, পুরা এলাকাবাসীর সবার কাছ থেকেই, জনগণের কাছ থেকে মাপ চাইতে হবে। তাহলে জান্নাতের রাস্তা খোলা, নালে জাহান্নামে যা। নারায়ে তাকবীর। আপনারও দোষ আছে যারা আপনার এরকম লোক রেজেটে সব খায়া ফেলায়, চুরি করে, চোর ডাকাত সন্ত্রাসী বদমাশ, এরকম লোকরে যদি আপনার আমরা ভোট দেই, আপনারা আমার কথা, আমি যদি ভোট দেই আপনারা বলো আমি খারাপ, আমি যদি ভোট দিয়ে দিই আর আমার ভোট পাস করে সে যদি এসে চুরি করা আরম্ভ করে, তার চুরির একটা বংশ আমার আমল নামার ভিতরেও আল্লাহ দিবে। কারণ তুই ভোট দিয়ে দিন আরে পাস না করে তোষ, তাহলে তো চুরিটা করতে পারতো না, তো ওই একটা মাধ্যম। জোরে কোন কথা ঠিক না বেঠিক কন? আরো জোরে চিল্লা এখন কথা ঠিক না বেঠিক? এই জন্য যে এলাকায় ভোট দিবেন, সবচেয়ে ভালো আপনার কাছে যার মনে হবে যে এই লোকটা হলো মোটামুটি যে কজন দাঁড়াইছে তার মধ্যে এই লোকটা মনে হয় চুরি টুরি করবো টরবো না, তো এই লোকটা দিবেন। আর যদি দেখেন যে না যারা দাঁড়াইছে সব চোর, একটাও চুরি করবো না, তাহলে ভোটই দিবেন না। কারণ আমি চুরির বাগি নিতে চাই না। এই জন্য অধিকাংশ আলেমরা কিন্তু ভোটই দেয় না, জানেননি? গোপন খবর হইলো আলেমরা কি দেয় না, ভোটই দেয় না। কারে ভোট দেবো, চুরি করে খাইবে, ভোটের আমার উপরে আসবে, দিমুই না ভোট। জোরে কোন কথা ঠিক না ঠিক কন? জোরে কন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান, মুসলমান ভাইরা আমার, যা বলবো সব আমলের কথা বলতেছি, একে একে সব ধরে দিয়ে যাইতেছি। জান্নাতের 2 নম্বর আপনার প্যাসেঞ্জার, 2 নম্বর যাত্রী নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা। মনে আছে নি আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘুরে ঘুরে দেখে, দিনের বেলায় ঘুমায়, রাত্রে ঘুমায় না। আপনার একেবারে সারা রাত ঘুরতে 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 ফজরের নামাজের সময় হঠাৎ করে দেখে আপনার একটা বাড়ি থেকে একেবারে ফজরের আজানের সময় হঠাৎ করে দেখে একজনের বাড়ির পাশ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা যায়। একজন মহিলা আর একজন আপনার মহিলাকে ডাক দেয়া বলে, এই রহিমা শোন, এই তাড়াতাড়ি করে ছাগলের দুধ দহন কর, দুধ দহন কর। কয় দুধ দহন করছি মা। কয় কতটুকু হয়েছে? কয় এতটুকু হয়েছে। কয় না, এই পরিমাণ কর্জ আপনার রুজিনা দেওয়া আছে, রুজিনা দিতে হবে, এই পরিমাণ দেওয়া লাগবে, কম হলে তো তারে দেওয়া যাবে না। তুই একটা কাজ কর, আর একটু দুধের ভিতরে পানি মিশাই দিয়ে একেবারে তার রুজিনার সমান করে দে। বলেন মা এটা কেমনে সম্ভব? কয় না, তাড়াতাড়ি করে কর, নাহলে বেজ্জতি হইয়া যাব। এবার মেয়েটা ডাক দেয়া বলে, মাগো
এটা আমার দ্বারা সম্ভব না। ওমরের কথা আপনি শুনছেন মনে হয়। ও শুনছি, তুই কি আমার চেয়ে বেশি বুঝুস নি? আমি তোর মা, হ্যাঁ আমার চেয়ে বেশি বুঝুস? ওমর কি এখন ঘরের পিছনে আইসা রয়েছে নি? হ্যাঁ ওই ওমর আর আমরা কোথায় আছি? ওমর কিন্তু ঘরের পিছনেই খাড়া। সুবহানাল্লাহ। ওমর সব কিছু শুনতেছে আপনার। এবার মায় ডাক দেয়া বলে, ওমর কোথায় আর আমরা কোথায়? আমাদের বাড়িঘর কোথায়? পাহাড়ের আড়ালে বাড়িঘর। পানি মিশা। ও মা, পানি আমি মিশাবো? ভালো কথা। ওমর যদিও এখানে আমাদের কাছে নাই, ওমর আমাদের দেখে না, কিন্তু ওমর যদিও না দেখে, ওমরের আরেকজন মালিক আছে, আমাদেরও মালিক আছে। ওমরের মালিক আর আমাদের মালিক কি আমাদের দেখে কি দেখে না? মাগো তুমি মিশাইতে পারো মা। আমি তোমার মেয়ে হইয়া এতটুকু জ্ঞান আল্লাহ আমারে দিয়েছেন। আমি ছোট্ট হতে পারি, এখনো আমার বিবাহ হয় নাই, ষোড়শী যুবতী মহিলা, এখনো বিয়ে হয় নাই। আল্লাহ এমন জ্ঞান তারে দিয়েছেন, এমন হক বাতিলের ভিতরে পার্থক্য করার আপনার কাসুটি আল্লাহ তারে দান করেছেন, এমন কষ্টি পাথর তাকে দিয়ে দিয়েছেন, এমন জ্ঞান তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। মাগো তুমি দুধে মিশাইতে পারো, পানি আমি মিশাবো না। আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন ফেরেশতারা কিরামান কাতিবিন যদি ভিডিও কইরা রাইখা দেয়, আর কিয়ামতের দিন যদি আমার আপনজন আর যার কাছে দুধ বিক্রি করব আর আমার আত্মীয় স্বজন সবার সামনে যদি ভিডিওটা চালু কইরা দেয়, আমি কেমনে মুখ দেখাবো আমার আল্লাহর সামনে আর আত্মীয় স্বজনের সামনে? আমি পারবো না। তুমি পারলে তুমি মুখ আপনার দুধে আপনার পানি মিশাইয়া দাও। অমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে চলে গেলেন রাজ দরবারে। আপনার গিয়া ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ পড়ে সকালবেলা রাজ সিংহাসনে বসে আপনার দুইজনরে বুলাইছে, লোক পাঠাইয়া দিছে। অমুক জায়গায় একটা বাড়িতে দেখে আছি, ওই বাড়ির ভিতরে দুইজন মহিলার আওয়াজ শুনে আছি, দুজন মহিলারে তাড়াতাড়ি আমার রাজ দরবারে হাজির করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরের আওয়াজ শুনে ডাইকা পাঠাইছে। বাবারে বাবা, ওসি সাহেব যদি খালি কাউরে কয় যে থানায় দেখা করেন, আত্মা থাকবো তো না কাইপে উঠবো, ভাত আর খাইবো বয়ে। ওসি সাহেব যাইতে গেছে থানায়, না জানি আবার গেলে আটকায় দেয়। যদি কোন কথা ঠিক না বেঠি কোন মুসলমান ভাইরা আমার, ওমর প্রেসিডেন্ট হইয়া আপনার কোন খবর যখন পাঠায় দিছে, মা মেয়ে কাঁপতে কাঁপতে যখন রাজ দরবারে হাজির হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়ি মহিলার দিকে তাকায় বলে, মাগো এই মেয়েটাকে? কয় আমার মেয়ে। আপন মেয়ে? কয় হ্যাঁ আপন মেয়ে। মাগো ফজরের আগের রাত্রে দুইজনের যে কথাবার্তা হয়েছে, মা মেয়ের কথাবার্তা হয়েছে, কি কথাবার্তা হয়েছিল একটু সত্য কথা রাখুন। সত্য কথা না বললে কিন্তু আমার তরবারি রেডি আছে, কল্লা থাকবে না। সত্য কথা বললে আমি ওমর মাফ করেও দিতে পারি। আল্লাহর ভয় ভিতরে যদি থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করেও দিতে পারে। সত্য কথা রাখুন। এবার বুড়ি মহিলা থরথর করে কাঁপে, কয় আমি কইছিলাম। এবার কয় আমার মেয়েটা কি করছে? কয় আমার মেয়ে দুধের ভিতরে পানি মিশায় নাই। তারপরে কি হয়েছে? কয় আমিও ডরেতে মিশাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাগো তোমার যেই মেয়েটা, তোমার এই মেয়েটার নাম কোন হাদিসে পাওয়া যায় আতেকা। আপনার হাদিসের ভিতরে বর্ণনার রিওয়ায়াত ভিন্নতা আছে। আপনার তোমার মেয়েটা বিয়ে দিছনি? কয় না হুজুর বাদশাহ জাহাপনা, এখনো পর্যন্ত আমার মেয়েকে বিয়ে দেই নাই। গরিব মানুষ, দুধ বিক্রি করে সামান্য কয়েকটা ছাগল দুধ বিক্রি করে আমরা সংসার চালাই। বিয়ে আমরা কোথায় দেব? আপনার বিয়ে তো কেউ নিতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট ডাক দিয়া বলে, ও মা তোমার মেয়েটাকে যে আমার বাড়িতে আনছো আর নেওয়ার দরকার নাই, ওযু কইরা আসো। আমার ছেলে আব্দুল্লাহর সাথে তোমার মেয়ের আমি বিবাহ দিতে চাই। আল্লাহ কয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি ربكما تكذبان। আল্লাহ কয় ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে একমাত্র আমার ভয়ে আমার সামনে কিয়ামতের দিন থেকে দাঁড়াইতে হবে। এই ভয় যার আছে, আমার যারের সামনে তাকে দাঁড়াইতে হবে, আমার আদালতের সামনে তাকে দাঁড়াইতে হবে, এই ভয় যার ভিতরে আছে,
আর এই ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য 2টা জান্নাত রেখে দিয়েছি। নামাজ আদায় করবে, একটা জান্নাত পাবে। রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, শরীয়ত মানবে, একটা জান্নাত পাবে। যদি হুকুম আহকাম পালন করে, একটা জান্নাত তার জন্য রেখে দিয়েছি। 2টা। আর হইল কেউ যদি তার অন্তরের ভিতরে যদি আপনার খৌফ ঢুকায় দিতে পারে, আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে ঢুকায় দিতে পারে, তার জন্য আমি আল্লাহ 2টা জান্নাত রেখে দিয়েছি। কেমন জান্নাত দেবেন? বুখারী শরীফের হাদিসে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2টা জান্নাত তার জন্য রেখে দিয়েছেন যার মনে সব সময় আল্লাহর ভয়। তার জন্য আল্লাহ 2টা জান্নাত রেখে দিয়েছেন। একটা জান্নাত হইল জান্নাতুম মিন জান্নাতুম মিন ফিদ্দাতিন ওয়া আনিয়াতুহা ওয়া মা ফিহা। একটা জান্নাত আল্লাহ বানাইছেন রূপা দিয়া, পুরা জান্নাত হলো রূপা দিয়া বানানো। ওই জান্নাতের ভিতরে লাইট যত হবে রূপা দিয়া বানানো, ফ্যানগুলো রূপা দিয়া বানানো। ওই জান্নাতের ভিতরে যত পানপত্র গিলাস আছে তাও রূপা দিয়া বানানো, প্লেটগুলো রূপা দিয়া বানানো, গিলাসগুলো রূপা দিয়া বানানো। আল্লাহ যত জিনিস তৈরি করেছেন সব কিছু শুধু রূপা আর রূপা। আর একটা জান্নাত বানাইছে মহান আল্লাহ, ওয়া জান্নাতুম মিন যাহাবিন আনিয়াতুহা ওয়া মা ফিহা। আর একটা জান্নাত বানাইছেন আল্লাহ স্বর্ণ দিয়া। ওই জান্নাতের ভিতরে যত আপনার পানপাত্র সহ যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ বানাইছে আপনার স্বর্ণ দিয়া। নারে তাকবীর। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক পরের আয়াতে গিয়ে বলেন সূরা রহমানে, ওমিন দুনিহিমা জান্নাতান। এই 2টা জান্নাত ছাড়া আরো 2টা জান্নাত আমি বান্দার জন্য বানায় রাখছি। তার মানে এক একজনের জন্য আল্লাহ পাক 4টা করে জান্নাত রেখে দিয়েছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতান মিন যাহাবিন ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন। ইয়া রাসূলুল্লাহ ফারবাউ জান্নাত, মোট 4টা জান্নাত দিবেন এক একজন জান্নাতীকে যার কলিজায় আল্লাহর ভয় আছে, তার 4টা জান্নাত দিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন সারাকা ওয়া ইন জানাকা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আল্লাহ রাসূল কয় ফালাহুল জান্নাতান, জান্নাতান মিন যাহাবিন ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন। যদি সে তওবা করে, আল্লাহর ভয় তার ভিতরে থাকে, এরপর আল্লাহ এক একজন জান্নাতীকে 4টা করে জান্নাত। আরো জোরে কোন, আরো জোরে কোন। যে যত বড় লোক হয় তার বাড়ির সংখ্যাও বেশি থাকে। ঢাকায় বাড়ি করছে 5তলা বাড়ি, গুলশানে তার বাড়ি আছে, কিন্তু শখ কইরা মানিকগঞ্জে একটা বানাইছে বাংলা বাড়ি। গ্রামের মাঝে মাঝে আসে, 1 মাস 2 মাস 5 মাস পর পর আসে, বাংলা বাড়ি বানাইছে, এই নিয়ে আনন্দ ফুর্তি করে। ওটা একবারই, এটা একবারই। আল্লাহ পাক এক একজন জান্নাতীকে 4টা করে জান্নাত দিবেন। আরো জোরে কোন না, আরো জোরে কোন না, 4টা করে জান্নাত দিবেন। সাহাবীরা বলেন, হুজুর কেন আল্লাহ পাক এক একজনকে 2টা করে জান্নাত দিবেন? জান্নাত দেওয়ার কারণটা কি? আল্লাহ রাসূল কয়, সাহাবীরা রে, একটা জান্নাত দেওয়ার কারণ হইল ফালি আমালিহি, আর একটা জান্নাত দেওয়ার কারণ হইল ফালি ওয়ালি ফাজলিহি। সে যে আমল করছে, আমল করার কারণে আল্লাহ পাক তার একটা জান্নাত দিবেন, মানে প্রতিদান, আমলের প্রতিদান হিসাবে আল্লাহ একটা জান্নাত দিবেন। আর আল্লাহ খৌফে খোদা, তার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ পাক তার জন্য একটা অতিরিক্ত বোনাস হিসাবে আর একটা জান্নাত দিবেন। একটা তার প্রতিদান, আর একটা হলো অতিরিক্ত বোনাস তার জন্য দিবেন। জোরে কন্না আল্লাহু আকবার। কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখেন, শরীয়তিহি, 1 নম্বর হলো সে যে শরীয়তের উপরে আমল করে, এটার জন্য একটা জান্নাত। আর একটা হলো ওয়ালি আকীদাতিহি, তার আকীদার জন্য আল্লাহ আর একটা স্পেশাল জান্নাত বানায়া দিবে। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ভয় যখন ভিতরে ঢুইকা যায়, শুধু মানুষের জিন আল্লাহর ভয় করে না, মাখলুকরাও
আল্লাহ পাকের ভয় করে। পুরা দুনিয়ার মাখলুকের ভিতরে খৌফে খোদা আল্লাহর ভয়ে ঢুকে গেছে। আল্লাহর নবী যখন মেরাজের ভিতরে চলে গেলেন, একেবারে চলে গেলেন চলতে চলতে একেবারে 7 আসমানের উপরে চলে গেলেন। 7 আসমানের উপরে যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন বাইতুল মামুর। বাইতুল মামুরের ভিতরে দেখে আপনার অনেকগুলো ফেরেশতা, এত ফেরেশতা তার কোনো আপনার কুল কিনারা নাই, লক্ষ কোটি কোটি গুণেও শেষ করা যাবে না, এত ফেরেশতা আল্লাহর। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহর ফেরেশতার সংখ্যা কত এটা আল্লাহ ভালো জানে, নবীও জানে না, জিবরাইলও জানে না যে আল্লাহর ফেরেশতার সংখ্যা কত। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা কত? আল্লাহ রাসূল তাকায় দেখেন বাইতুল মামুরের ভিতরে এক একজন ফেরেশতা একটা কাঁধ থেকে আর একটা কাঁধের দূরত্ব আপনার কত শত শত মাইল। এত বড় বড় ফেরেশতা আপনার জমিনের ভিতরে সেজদা দিয়া থরথর করে কাঁপতেছে, আর তাদের শরীরের ভিতর দিয়ে আপনার একটা কাঁপার কম্পনের একটা আওয়াজ বের হইতেছে। মানুষ যখন একেবারে কাবলু করে যখন একটা আওয়াজ বের হইয়া যায়, ফেরেশতাদের শরীরের ভিতর দিয়ে একটা কাঁপার আওয়াজ বের হইতেছে, এমন ভাবে কম্পন করতেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, এরা কারা? এত বড় বিশাল বিশাল এক কাত থেকে আর এক কাতের দূরত্ব শত শত মাইল, এত বড় 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 আপনার এরা আবার কোন হাস্তি? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলেন ফেরেশতা। এই ফেরেশতাদেরকে আল্লাহ যখন বানাইছেন, ওই বানানো থেকে জন্ম থেকে সৃষ্টি থেকে নিয়ে এখন পর্যন্ত সেজদা দিয়া কাঁপতেছে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে গেছে তাদের ভয়ে, আল্লাহর ভয়ে সেজদা দিয়া কাঁপতেছে, তাদের শরীরের ভিতর দিয়ে আপনার আওয়াজ বের হইতেছে। জিবরাইলও কান্দে, একটু মনটা নরম করে দেন, চোখটা বন্ধ করে দেন, মাথা নিচু করে দেন মাটির দিকে। মাটির থেকে আসছি আবার মাটির দিকে আমরা সবাই চইলা যাব। জিবরাইলও কান্দে। আল্লাহর জিবরাইল ফেরেশতা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় লাগে। আল্লাহ যে আপনাকে রহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়ায় পাঠাইছেন, আপনার রহমতের একটা অংশ কি আমারও দিয়েছে কিনা আমি তো জানি না। এজন্য আমি জিবরাইলও কান্দি, আল্লাহর ভয়ে কান্দি, আপনার রহমতের একটা অংশ আমাকে দিয়েছি না। আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি না আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন। রহমতের ছায়া বানায়া, রহমতের বৃষ্টি বানায়া আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করছে। রহমতের পুরা দুনিয়ার জন্য রহমতের ছাতা বানায়া আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করছে। আপনার রহমতের ছায়া আমি জিবরাইলকে আল্লাহ দিছি কিনা একটু জানতে চাই। এই জন্য আমি জিবরাইল আল্লাহর ভয়ে কান্দি, আল্লাহর খৌফ আমার দিলের ভিতরে এমন ভাবে আছে, আমিও কান্দি। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে তাসাল্লি দিয়া, জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার একেবারে জিবরাইলকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেখায়, ও জিবরাইল, আমার দোস্তরে যে রহমতের ছাতা বানিয়ে দুনিয়ার জন্য পাঠাইছি, ওই রহমতের ছাতার তলে আমি আল্লাহ তুমি জিবরাইলকেও জায়গা দিয়েছি। তোমার ভয় নাই, আমার নবী আমার দোস্তের রহমত দিয়া তুমিও পার পাইয়া যাইবা। আমি আল্লাহ বড় দয়া আর মায়া করে আমার দোস্তরে রহমাতুল লিল আলামিন রে বানাইছি। এই জন্য আসল আমরা সামনের দিকে যাই, আল্লাহর খৌফ না ছাড়া কেউ বাঁচতে পারবে না। লম্বা আর করতে চাই না, আর একটা হাদিস নিয়ে আসি। উটু আল্লাহর তো ভয় উটের ভিতরে ঢুকে গেছে, উটু আল্লাহর ভয় ঢুকে গেছে, উটু আল্লাহর জন্য কান্দে। কেমনে কান্দে একটা হাদিস নিয়ে আসি, কেমনে কান্দে। একজন সাহাবী আসছেন নবীজির দরবারে, ওগো নবীজি, আমি আপনার একজন সাহাবী, আমি গরিব, আমি একবারে মজদুর কুলির কাজ করি, গরিব মানুষ, বোঝা টেনে টেনে, মানুষের বোঝা টেনে টেনে উট দিয়ে বোঝা টানি, ওটা দিয়ে বোঝা বহন করে, মাল বহন করে আমি কিছু টাকা পয়সা পাই, সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা উটের বিরুদ্ধে বিচার নিয়ে আসছি আপনার কাছে। কি বিচার নিয়ে আসছো? ওগো নবীজি, বিচারটা হইল আমি তার উপরে বোঝা দেই বটে, কিন্তু
কিন্তু আমি তারে যতটুকু খাবার লাগে, পানি লাগে, যা লাগবে তার চাইতে আমি বেশি দেই। খাবারে কষ্ট দেই না, পানিতে কষ্ট দেই না, কারণ ওরা বুবা জাত চাইতে পারে না, যা লাগে তার চাইতে আমি বেশি দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে যখন আমি এসে ঘুমায়া যাই, ও ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে আমার ওই উটটা এমন ভাবে চিৎকার মারা আরম্ভ করে দেয়, ওর চিৎকারের কারণে আমি ঘুমাইতে পারি না, আশপাশের মানুষগুলো ঘুমাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটকে আপনি একটু বুঝাইয়া দেন। আল্লাহু আকবার কর। উটকে একটু বুঝাইয়া দেন, উট যেন আমার এইভাবে ঘুমের ডিস্টার্ব না দেয়। সারাদিন কাজ করে রাত্রিবেলায় যখন ডিস্টার্ব দেয় আমার বড় কষ্ট হয়। আমি তো খাবার দাবার ঠিক মতো দিই, তারপরও কেন আমার কষ্ট দেয়, এত চিৎকার মারে রাত্রিবেলায়, আমি ঘুমাইতে পারি না। আল্লাহ রাসূল সালাম দিয়া কয়, যাও আমার সালাম উটের কাছে গিয়া বলবা। সাহাবী দৌড়াইয়া গিয়া উটের কাছে গিয়া কয়, উট রে, তোর ভাগ্য বড় ভালো, মানুষে নবীজি সালাম দেয়, আজকে তোরেও নবীজি সালাম জানাইছে। তাড়াতাড়ি করে যা, নবীর কাছে যা। উটের আর টাইনা নেওয়া লাগে না, বাইন্দা নেওয়া লাগে না, উট দৌড়ান আরম্ভ করে দিয়েছেন। রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে গিয়া উটটা সেজদা দিয়া একেবারে আত্তাহিয়াতুর সূরাতে বৈশা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় কোনো ভুল হইয়া গেছে। আপনি কেন ডাকলেন আমার একটু বলেন, কেন ডাকলেন, কি অন্যায় করে ফেলেছি? আল্লাহ রাসূল কয়, তোমার মালিক কি তোমারে ঠিক মতো খাবার দেয়? কয়, হ্যাঁ ঠিক মতো খাবার দেয়। তাহলে মালিক তোমার হক আদায় করে, তুমিও বোঝা ঠিক মতো টানো, মালিকের হক আদায় করো। কিন্তু রাত্রিবেলায় মালিকরে কেন কষ্ট দাও বলো, কেন কষ্ট দাও? আজকের থেকে তোমার মালিকরে আর কোনোদিন রাত্রিবেলায় চিৎকার মাইরা তোমার মালিকের ঘুম ভাঙ্গা দিবা না। সঙ্গে সঙ্গে আত্তাহিয়াতুর সূরাতে বসেছিলেন, মাথাটা উঁচু করে নবীর পার থেকে মাথাটা সেজদার থেকে উঠাইয়া আসমানের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্দে। চোখ গাল বেয়ে উটের পানি পড়ে, কিছুক্ষণ মনে মনে তাকায় তাকায় কয়, ওগো মালিক, রহমাতুল্লিল আলামিন এর দরবারে আমার টাকা না হইছে। আল্লাহ গো, আমার জীবনটা সার্থক হইতো যদি একটা মিনিটের জন্য আমার জবানটা তুমি খুইলা দিতা, তোমার নবী রহমাতুল্লিল আলামিনের সাথে আমি জীবনের কথা দুইটা কইতে পারতাম, আমি ধন্য হইয়া যাইতাম। পৃথিবীর কোন উট আমার মতো হইতে পারত না। আল্লাহ উটের জবান খুলে দিয়েছে। উট এবার নবীজির চেহারার দিকে তাকায় তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুনতু তুরাবা, সব মাটি হইয়া যাব আমরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক এত কষ্ট করে আমারে খাবার দেয় আর পানি দেয়, আমার মালিক যদি জান্নাতে না যায় আমি কেমনে মালিকের কথা আল্লাহর দরবারে হাসরের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়ে আমি চিৎকার মেরে কাঁদি। কেন কাঁদি জানেননি? আমার মালিক যখন সারাদিন কাজ করার পরে মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যাবেলায় চিন্তা করে, আরে শরীর একবারে টায়ার্ড হয়ে গেছে, একবারে দুর্বল হয়ে গেছে, পাউডা একটু লম্বা করে দিই, হাত পাউডা একটু ছাইড়ে দিই, একটু আরাম কইরা আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট করি না, এরপরে ঈশার নামাজ পড়ে আবার একবারে ঘুমায়া যাব। একটু আরামের জন্য যখন হাত পাও যখন টান টান করে দেয়, বেশি দুর্বল থাকার কারণে, বেশি কাম করার কারণে, হাত ভাঙ্গা পরিশ্রম করার কারণে আমার মালিক ঘুমায়া যায়। আমার মালিক যখন একবারে ঘুমায়া যায়, রাত যখন 10টা 11টা 12টা বাইজা যায়, ঈশার নামাজের টাইম যখন চইলা যেতে চায়, আমি ওর তখন চিৎকার মারতে থাকি। আর আমার মালিক আমার উটের আমার ঘুমের চিৎকারের কারণে ঘুম ভেঙে গিয়া মনে হইয়া যায় এখনো তো আমার ঈশার নামাজ আদায় হয় না। আমার মালিক নামাজ আদায় করে ঈশার নামাজ পড়ে আবার ঘুমায়া যায়। ওগো নবীজি, ওগো রহমাতুল্লিল আলামিন, আমি প্রতিদিন চিৎকার মারি না আমার মালিক যেন এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হইয়া যায়। এই জন্য গভীর রাত্রিতে আমার মালিক রে আমি চিৎকার মেরে মেরে জাগায়া দে। এই জন্য আপনার
খাওবে খুদা না থাকা অবস্থায় কেউ জান্নাতে যাবে না, বিপদ থেকেও কেউ রেহাই পাবে না। বুখারী শরীফের লম্বা একটা হাদিস আছে, আমি খুব ছোট্ট করে আপনাদের কাছে নিয়ে এসে মুনাজাতটা দিয়ে দিই। আর একটা হাদিস নিয়ে আসি, বুখারীর লম্বা বড় হাদিস। সালাসাতু নাফারিন আওয়াউ ইলাল জাবালি ইলাল গর, সালাসাতু নাফারিন আওয়াউ ইলাল গর, লম্বা হাদিস। তিনজন যুবক, আপনার একেবারে সমবয়সী যুবক, ধনীর ঘরের দুলাল, আপনার তিনজন যুবক চিন্তা করলো চল যাই না আমরা তিনজন একটু পিকনিক করে আসি, একটু ঘুরতে যাই। এখন যেমন আমরা আপনার টেকনাফ যাই, কোথায় যাই, কক্সবাজার যাই, কুয়াকাটা যাই, জায়গায় জায়গায় যাই, পোলাপান ঘুরতে যায়, ইন্ডিয়া যায়, কত জায়গায় যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে। জোরে বলেন কথা ঠিক না বেটি? ট্যুরে যায় পোলাপান গুলো, ধনীর পোলাপান। ওই তিনজন পোলাপান ডাক দেয়, চল আমরা একটু ট্যুর করে আসি, আমরা একটু ঘুরে আসি। চলতে 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 লাগলেন, চলতে 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 ঘুরতে 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 পাহাড়ের ভিতরে একেবারে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেছে। এখন তারা বাড়িতে চলে আসবেন, হঠাৎ করে দেখে আকাশের ভিতরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এমন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টির সাথে আবার শিল পড়া আরম্ভ হয়ে গেছে, বড় বড় পাথর পড়া আরম্ভ হয়ে গেছে, আকাশ থেকে পাথর পড়তেছে। এই বৃষ্টির ভিতরে বাইরে বের হওয়া যাবে না, ওদিক দিয়ে সন্ধ্যা লেগে যাইতেছে। তিন যুবক ডাক দেয়া কয়, আয় পাহাড়ের গর্তের ভিতরে একটু লুকায়া যায়, এখানে কিছুক্ষণ থাইকা বৃষ্টি থাইমা গেলে আবার আমরা বাড়ির দিকে রওনা করব। তিন যুবক ভিতরে ঢুইকা গেছে, আর ওই দিক দিয়া আপনার বিশাল একটা পাথর আপনার পাহাড়ের উপর থেকে গড়ায়া গড়ায়া যুবকরা যেখানে আপনার যেই গর্তের ভিতরে ঢুকছে, ওই গর্তের মুখের ভিতরে এসে একেবারে বড় পাথরটা এসে খাপের খাপ লেগে গেছে। একবারে পুরা অন্ধকার, কবরের মতো ঘোর অন্ধকার হয়ে গেছে, 1 ইঞ্চি ফাঁকা দেখা যায় না, একেবারেই হয়ে গেছে। তিনজন মিলে খুব চেষ্টা করে, মাথা দিয়া, পা দিয়া, হাত দিয়া, পিঠ দিয়া চেষ্টা করে পাথর সরানোর জন্য, কিন্তু পাথর সরাইতে পারে না। এবার তিনজন মিলে চেষ্টা করে, না এটাই হলো আমাদের কবর, এটা তো টেলিফোনের যুগ না যে ফোন করে বলবো আমরা আটকা পড়ে গেছে অমুক পাহাড়ের ভিতরে, এটাই হলো আমাদের কবর। আমাদের মাও জানবে না, জনম দুঃখিনী বাবা বাও জানবে না যে আমরা কোথায় গেছি। এই জায়গায় আমাদের কবর হয়ে যাবে, হাড় গুড়গুলো একেবারে আপনার মাটির সাথে মিশে যাবে। তিনজন মিলে কাঁদলে, কাঁদতে 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 একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, মরণ অবধারিত। একজন ডাক দেয়া বলে, দোস্তরা শুন, আয় না, আমরা যদিও গুনাহগার কিন্তু আয় আয় আয়, একটা জীবনের একটা কাজও তো ভালো কাজ কার কার থাকতে পারে, আর একটা ভালো কাজের উসিলায় আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ পাহাড়টা দূর করে দেয়। উসিলা ধরি আয়, কয় না আমাদের তো কোনো ভালো কাজ নাই। একজন যুবক কয় না, তিনজনের একজন কয় না, আমার একটা কাজ আছে, এই কাজের উসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়, আমি আমিন আমিন আমি দোয়া করি, তোরা দুইজন আমিন আমিন করে আল্লাহর কাছে চোখের পানি চাইরা দেয়। ওই যুবক হাত উঠে দেয়, আর বাকি দুই বন্ধু আমিন আমিন করে। ডাক দেয়া বলে, প্রভু ওগো মালিক, ও মালিক, আমি ছিলাম ধনীর ঘরের দুলাল, আমি একজন কামলা নিয়েছিলাম। ওই কামলাটা নেওয়ার পরে বিকালবেলা যখন তার টাকা দিব, আমি একটু বাইরে গেছি অন্য কাজের জন্যে, বাড়িতে এসে দেখি ওই কামলাটা নাই, চলে গেছে বাড়িতে, আপনার কাজ করে বাড়িতে চলে গেছে টাকা না নিয়া। আমি তার টাকাটা নিয়া আমি বাজারে চলে গেছি, তার জন্য আপনার একটা ছাগল ক্রয় করছি, এটা দিয়ে আপনার আরো শত শত ছাগল হয়ে গেছে, গরু ক্রয় করছি, শত শত গরু হয়ে গেছে, উট হয়ে গেছে। এরপরে আপনার ওই রাখালটা, ওই কামলা একদিন আমার বাড়িতে এসে কয়, আমি আপনার বাড়ি কাজ করছিলাম, একটা টাকা পাই, টাকাটা দিয়ে দেন। আমি ওই কামলারে নিয়ে চকের ভিতরে গিয়া মাঠে গিয়ে বললাম, এই যে হাজার হাজার গরু ছাগল উট দেখা যায়, এগুলো সব তোমার, তুমি বাড়িতে নিয়ে যাও। ওই কামলা কয়েক ফাজলামি করেন নাকি আমার সাথে? না না না, আমি ফাজলামি কেন করব? তোমার টাকা দিয়েই ছাগল কিনছি, যেহেতু তোমারে পাই নেই, চলে গেছো, নাও এগুলো সব তোমার। ও মালিক, ওই যে গরিব রে আমি আল্লাহ সাহায্য করলাম, ওর টাকাটা আমি মাইরা খাই নাই, চাইলে 1 টাকা দিয়ে তারে বিদায় করে দিতে পারতাম, কিন্তু ওর টাকা দিয়ে টাকা বানাইছি, এটা ওর হক, ওর হক আমি মারি নাই। আল্লাহ তুমি যদি রাজি হইয়া থাকো, আল্লাহ আমাদের পাথর সরাইয়া দাও। বাকি দুই বন্ধু আমিন আমিন করে, আমিন আমিন শেষ কইরা মুনাজাত শেষ হতে দেরি, উপর দিকে তাকায় দেখে পাথর 3 ভাগের 1 ভাগ সইরা গেছে।
এতক্ষণ ছিল অন্ধকার, এখন আকাশ দেখা যায়, আপনার জমিন দেখা যায়, কিন্তু এতটুকু সরষে যে বাইর হইতে পারবে না, আপনার এতটুকু ফাঁক এখনো পর্যন্ত হয় নাই, বাইর হওয়া সম্ভব না। এবার ও কয় তোরা এখন দোয়া কর, একজন কয় তাহলে আমি আমিন দোয়া করি, তোরা আমিন আমিন কর। আর এক বন্ধু মুনাজাতের ভিতরে হাত উঠায় দেয়া বলে, ওগো মালিক, ও মালিক, আমি ধনির ঘরের দুলাল, আমার চাচা ছিল বড় গরিব, আমার চাচা যখন মারা গেল, আমার চাচার ঘরে একটা মেয়ে ছিল, একটা মাত্র মেয়ে, বড় ইয়েতিম হয়ে গেল, আপনার অল্প বয়সী যুবতী, আর কেউ নাই। আমার চাচা যখন মারা গেল আর তার বাড়িতে তেমন কিছু নাই, সে যে গরিব চাচা ছিল আমাদের, একটা পর্যায়ে গিয়া আমার চাচা তো বোন না খেয়ে খেয়ে একেবারে মরণের দিকে চলে গেল, অবস্থা একেবারে ভয়াবহ হয়ে গেল। একদিন আমার চাচা তো বোন আমার কাছে এসে বললো, ভাইজান, আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক টাকা পয়সার মালিক বানাইছেন, আমারে কয়টা টাকা দেন, কর্জ দেন, আল্লাহ যদি কোনোদিন দিতে দেয় তো কর্জটা আমি আবার পরিশোধ করে দিব। আমি তখন বললাম, বোন রে, টাকা দিব, কর্জ দিব না, তুমি যা চাইছো তার চাইতে 100 ডবল বেশি দেবো, কোনো সমস্যা নাই, 500 লাগে, 1000 লাগে, যা চাও তাই লাগে তাই দিব, কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনের আশা, মনের চাহিদা তোমার পূরণ করা লাগবে, আমি যা বলবো তুমি তাই করবা, যদি করো তাহলে টাকা দিতে রাজি আছি। আপনার নির্ধারিত দিনে যুবক চলে গেছে হাজার হাজার টাকা নিয়া, আপনার বোনের সামনে নামা দিয়া কয়, এই যে টাকা নাও, কত টাকা তোমার লাগবে টাকা নাও, কিন্তু আমার মনের আশা তোমার পূর্ণ করতে হবে, আমি যা চাবো তোমার তাই করতে হবে। এই কথা বলার পরেই যুবক যখন আপনার নিজের আপন চাচাতো বোনের কাপড় চোপড় যখন খোলা আরম্ভ করে দিয়েছে, ওই বোনটা আপনার যখন তার উপরে যখন বসে গেছে, অমনি বোনটা চোখের পানি সারে আর ডাক দিয়া কয়, ওরে তুমি আল্লাহর সামনে আমার কেমনে উলঙ্গ করে দিলা, আমি কিয়ামতের দিন উলঙ্গ হইয়া গরিব হওয়ার কারণে কেমনে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, আমার চরিত্রের উপরে তুমি আঘাত করো না ভাই, আমি তোমার টাকা ফেরত দিয়া দিব। এইভাবে যখন মেয়েটা যখন কাঁদতে লাগলো, ওই যুবক ডাক দিয়া বলে, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, এই মুহূর্তে পরম সুযোগ পাওয়ার পরেও টাকাও পাবে, আবার আপনার জীবনের চাহিদা, জীবনের চাহিদাও মিটাইতে পারবে, এরপরেও যে আল্লাহরে ডরায়। আমি যুবক কত খারাপ, আমার মতো খারাপ মনে হয় আল্লাহর দুনিয়ার কেউ নাই, আমি এই কাজের ভিতরে যাব না। সঙ্গে সঙ্গে আমি তোর মাইরা ঘর থেকে বের হইয়া বাড়িতে চলে আসলাম। ওগো মালিক, দুনিয়ার কোনো মানুষ দেখতো না, দুনিয়ার কেউ জানতো না, ঘরের দরজা লাগাই দিয়া যদি আমি গুনাহ করতাম, ওই কাজটা যদি আল্লাহ তুমি রাজি আর খুশি হইয়া থাকো, আল্লাহ তুমি আমাদের পাথর সরাইয়া দিয়া আমাদের বাপ মার কাছে আমাদেরকে আবার ফিরাইয়া দাও। আরে দোয়া করতে দেরি আর ওসিলা দিতে দেরি, পাথর আবার 3 ভাগের আর 1 ভাগ 2 ভাগ চলে গেছে, এখনো বের হইতে পারে না। এবার আর একজন কয়, এবার তোরা আমিন আমিন কর, আমি একটু দোয়া করি। হাত উঠায় দেয়া বলে, ওগো মালিক, আমি ছিলাম বড় গরিব, আমি ছিলাম বড় গরিব, আমি গরিবের সন্তান, আমার মা আছে, আমার বাবাও আছে, বুড়া এবং বুড়ি, আল্লাহ আমাকে সন্তান দিয়েছো। ওই লোকটারও যুবকেরও সন্তান হয়ে গেছে। এবার ওই যুবক ডাক দেয়া বলে, মালিক, আল্লাহ তুমি তো জানো আমার গরিব বাপ মা, আমিও গরিব, আমার কোন ব্যবসা বাণিজ্য নাই, টাকা পয়সা নাই, আমার কিচ্ছু নাই, সামান্য একটা আপনার ছাগল আছে, এই ছাগল ছাড়া আমার আর কোনো আয়ের ব্যবস্থা নাই। ওই ছাগল আপনার পাহাড়ে চড়াই, ওটা দুধ আইনা দহন কইরা দুধ জাল দিয়া সবার আগে আমার মারে খাওয়াই, আমার বাবারে খাওয়াই, এরপরে আমার ছেলে মেয়েরে দেই, এরপরে আমি খাই আর আমার স্ত্রী খাই, সবার শেষে আমরা স্বামী স্ত্রী খাই, আমার বাপ মারে আগে খাওয়াই, এর আগে আমরা খাই না। ওগো মালিক, একদিনের ঘটনা, আপনার যখন ছাগল চড়াইতে জন্য গেলাম, কিন্তু কোনো কারণে দেরি হয়ে গেল, রাত হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে, এসে দেখি আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী বাবা, তারা ঘুমায়া পড়েছে। সারা জীবন তাদেরকে আগে খাওয়াই, আগে না খাওয়াই আমার সন্তানকে খাওয়াই না, আমরাও খাই না।
আমি ছাগলের দুধ দহন কইরা চাল দিয়া ওই দুধের গ্লাস নিয়া আমার বাপ মার কাছে গিয়া আমি বইসা বললাম, দুধ দিয়া গ্লাস নিয়া বইসা বললাম। আমার যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো, কচি কচি ছেলে মেয়েগুলো আমার কাছে এসে বলে, আব্বা সারাদিনের না খাওয়া, সারাদিনে খাই নাই, ও বাবা একটু দুধ দেন না, দাদা দাদি ঘুমায়া গেছে, তারা উঠলে পরে খাওয়ায়েন, আমাদেরকে একটু দেন, দুধ দেন, এক ঢোক দুধ দেন, আমরা জীবন বাঁচাই। ওগো মালিক, ওই যে আমার ছোট ছোট কচি কচি দুধের বাচ্চা ওটা যে আব্বা আব্বা করে কান্দে, একটু দুধ চায়, এক ঢোক দুধ চায়। আমি আমার বাপ মারে দুধ না খাওয়াইয়া আমার বাচ্চাগুলো দুধ খাওয়াই নাই। সারা রাত আমার বাচ্চাগুলো আব্বা আব্বা করে কানলো, আমি এক ফোঁটা দুধ দেই নাই, আমি নিয়ম ভঙ্গ করি নাই। শেষ রজনীতে গিয়া যখন আমার জনম দুঃখিনী মা বাবার ঘুম ভেঙে গেছে, তখন আমি দুধ নিয়ে আমার মা বাবার আগে খাওয়াইছি, তারপরে সন্তানরে খাওয়াইছি, এরপরে আমরা স্বামী স্ত্রী খাইছি। ওগো মালিক, ও মালিক, তুমি যদি রাজি আর খুশি হইয়া থাকো, ওই বাপ মার ওই সেবার কারণে আল্লাহ আমাদের পাথর তুমি সরাইয়া দাও। আমিন বলতে দেরি, পুরা পাথর গর্তের মুখ থেকে সইরা যাইতে দেরি না। আমরা তো এখন যখন চাকরি না পাই, যতক্ষণ লেখাপড়া করতে থাকি, আমাদের বাপ মা হলো আমাদের আপন, কিন্তু একটু চাকরিটা পেয়ে গেলে আর তিন কথার সাথে যদি ঘরে আইসা যায়, এখন আর আমার বাপ মা ভালো লাগে না, বাপ মা হয়ে যায় বুড়া বুড়ি, আর একজনের বাপ মা হয়ে যায় আব্বা আর আম্মা। তোরে কোন কথা ঠিক না বে ঠিক কন, ওটা হয়ে যায় নকল হয়ে যায় আব্বা আর আম্মা, আসল বাপ মা হয়ে যায় বুড়া আর বুড়ি, তাদের দিকে আর কোনো খবর নাই। আরে একই বাড়িতে উত্তরের ঘরে বাপ মা ঘুমায়া থাকে, আর শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী দাওয়াত দিয়া দক্ষিণের ঘরে আপনার বেটা শালা সম্বন্ধী শালি আর বাপ মারে দাওয়াত দিয়া ভালো ভালো পাক করে যখন ওখানে পাক হয়, দক্ষিণা বাতাসের খাবারের ঘেরান যখন বাপ মার ঘরে যখন যায়, বাবা তখন বিবিরে ডাক দেয়া বলে, শুনছো কেমন বেটা পেটের মধ্যে জন্ম দিলা, জীবনে সারা বছরতে একটা পোলাও খাইতে পারি না, ওদিকে পোলা পাক হয়, গোস্ত পাক হয়, ঘেরান পাই, কিন্তু তোমার বেটা আমাদেরকে একটু দাওয়াত তো দেয় না, এক প্লেট খাবারও তো পাঠাইয়া দেয় না। মা তখন বলে, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, এখনো সময় যায় নাই, বেটা এখনো পাঠাইয়া দিতে পারে। শ্বশুর শাশুড়ি খাইয়া দেয়া যখন চইলা যায়, তখন মা বলে, ধৈর্য ধরেন, রাত যখন হইয়া যায়, বাপ মা চোখের পানি ছাড়তে ছাড়তে তারা ঘুমাইয়া যায়। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, আমার নাম হলো রহমান এবং রহিম, আমি রহমান আর রহিম দিয়া তোমার মায়ের রেহেম আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ বড় দয়াবান, রহমান এবং রহিম, রহমান আর রহিম দিয়া আমি আল্লাহ তোমার মায়ের রেহেম বানাইছি। রেহেম মানে হলো গর্ভাশয়, আমি আল্লাহ যেমন দয়াবান, তোমার মায়ের দয়া, তোমার আমি আল্লাহর দয়া তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। মা নাই, বাবা নাই, আর অন্ধকার কবরে কাঁদতেছে, আরে বাপও কান্দে, এ মাও কান্দে কবরে শুইয়া, আরে দরদের বেটা দেখলা না আসিয়া, আরে বাপু কান্দে, এ মাও কান্দে কবরে শুইয়া, আরে দরদের বেটা দেখলা না আসিয়া। আমরা জামিন আমিন করতেছি, এই আওয়াজও কবরের ভিতরে পুষতেছে। আমার বাপ মা বড় খুশি হইয়া গেছে। আরে কবরস্থানের সর্বপ্রথম মাহফিল, আজকে আমার ছেলেটা আসছে, একটু চোখের পানি দিয়ে মোনাজাত দিয়া দিবে। বেটার এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার বাপ মার কবরের আযাব মাফ কইরা কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয়। বরজুলার মুসলমানেরা, এই মাহফিলটা আজকে হয়েছে, শুরু হয়েছে, এটা যেন প্রত্যেক বছর হয়। আপনারা কান চান কি চান না?
কারা কারা চান হাত উঠাইয়া দেখান। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, জোরে জোরে কন্যা আমিন।